मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को की कल्पना से भी बड़ी सजा मिलेगी। সহ্যের সীমা পেরিয়ে গেল, আর রেয়াত করবে না ভারত। নরেন্দ্র মোদীর দেশ এবার কড়া শাস্তি দিতে চলেছে পাকিস্তানকে। পেহেলগাঁওয়ে বৈশরণ ভ্যালিতে জঙ্গি হানায় 48 ঘন্টার মধ্যে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দুই দেশের সীমান্তে বাড়ছে উত্তেজনা। ভারতীয় সেনাবাহিনীও তৈরি পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য। পরিস্থিতি খতিয়ে দেখে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, পাকিস্তানের হাতে হয়তো আর কয়েক ঘন্টা সময় রয়েছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কড়া ভাষায় সমালোচনা করেছিলেন জঙ্গি হামলার। প্রধানমন্ত্রী এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, ভারত প্রতিটি জঙ্গি ও তাদের মদতদাতাকে শনাক্ত করে ধরে ধরে শাস্তি দেবে। তাদের ধরতে প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যাবে ভারত। I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. মোদি এই বার্তা দিয়েই থামেননি। ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি বাতিল, বর্ডার বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই সারা বিশ্ব কার্যত যুদ্ধের আঁচ পেতে শুরু করেছে। সামরিক শক্তিতে ভারত অনেক এগিয়ে থাকা দেশ। সেই ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানায়, ইসলামাবাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এমনও বলছেন অনেকে। অতীত কিন্তু তারই সাক্ষ্য বহন করছে। সত্যি কি কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে পারে ভারত পাক যুদ্ধ? বিহার থেকে মোদি ইংরেজিতে সারা বিশ্বকে বার্তা দেওয়ার পর ঘটনা কিন্তু তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। মোদির ভাষণের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পদাধিকার বলে ভারতের সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ রাষ্ট্রপতি, তিনিই দেবেন যুদ্ধের জন্য সবুজ সংকেত। তারপরই শুরু অপারেশন আক্রমণের মহড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গোয়ালিয়রে নিয়ে যাওয়া হচ্ছে রাফাল, সুখোই। ফলে প্রস্তুতি যে তুঙ্গে তা নিয়ে সন্দেহ নেই। পাকিস্তানও পাল্টা জবাব দিতে তৈরি। সিমলা চুক্তি স্থগিত করেছে ইসলামাবাদ। সিমলা শান্তি চুক্তি কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বৈধতা নিশ্চিত করে। তা বাতিল করে দেওয়া মানে নিয়ন্ত্রণ রেখায় টেনশন বাড়ছে। এর মধ্যেই আবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার পেহেলগাঁওয়ে যে জঙ্গিরা হামলা চালিয়েছে তাদের স্বাধীনতা সংগ্রামী বলেছেন। ইসলামাবাদের কোনো ভূমিকার কথা স্বীকার করেননি হয়তো, কিন্তু পাক উপপ্রধানমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে জল্পনা বাড়ছে। ভারত বসে নেই, ভারত তৈরি। রাগে ফুঁসছে গোটা দেশ, জবাব দেবেই ভারত।